এই মাস মুহররম মাস, এই মাস আশুরার মাস, এই মাস কারবালার মাস, এই মাস নবীর আহলে বায়েতদেরকে স্মরণ করার মাস। তাই কলিজার ভিতরে রক্তক্ষরণ হয়। আল্লাহ তাআলা যেন রহমতের নবী কামলিওয়ালার আহলে বায়েতদের উসিলায় আমাদের সকলকে নাজাত দান করে দেন। আমি শুধু আপনাদের সামনে একটা কথা বলতে চাই। রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কারবালার অসংখ্য আলোচনা আপনারা শুনে থাকেন। যখন ময়দানে কারবালায় তার গায়ে ৮০টার উপরে তীরের আঘাত ছিল। কয়টা? একটু বলেন কয়টা? ৮০টা। ৭০-এর উপরে তলোয়ারের আঘাত, ৪০টার উপরে বল্লমের আঘাত ছিল। গোটা শরীর জালি জালি হয়ে গিয়েছিল, রক্ত শূন্য হয়ে গিয়েছিল। অতঃপর জমিনে পড়ে গেলেন। তো তিনি সীমারকে ডেকে বললেন, সীমার, আমি তো মুসাফির, আমার উপরে জুমার নামাজ ফরজ না, আমার উপরে ২ রাকাত জোহরের নামাজ, আমি ২ রাকাত নামাজ আদায় করি, বসে বসে তায়াম্মুম করে পড়ব, পড়তে দাও, তারপরে তোমার যা মনে চায় তাই করো। অতঃপর নামাজে দাঁড়ালেন। আমি আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি না। নামাজে দাঁড়ালেন, বসেই দাঁড়াতে পারছিলেন না, সেজদা দিলেন, আর এক সেজদায় যাবে, এমন সময় তার পিছন দিক থেকে কল্লা মোবারক, শের মোবারক সীমার আলাদা করে ফেলেছেন। বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়ে গেছে, মানুষ বিপদে পড়ো, মুসিবতে পড়ো, কণ্ঠের উপরে তলোয়ার আসতে পারে, জেল জরিমানা মামলা হামলা হতে পারে, সন্তান মৃত্যুবরণ করতে পারে, তারপরেও নামাজ ছেড়ে দিও না, নামাজ পড়ো, তো হাসরের ময়দানে আমি হুসাইনের সাথে তোমার জান্নাত হবে। নামাজ ছাড়া যাবে না। বলেন নামাজ, বলেন নামাজ। যত বিপদে পড়ি নামাজ ছাড়া যাবে না। একটা শিক্ষা। ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাইলকে কোরবানি করতে গেলেন, তো কোরবানি হলো না। আল্লাহ সন্তানকে তুলে, আপনারা জানেন না, তুলে দুম্বা দিয়ে দিলেন। ও দুনিয়ার মানুষ, রব দুম্বা দিয়ে ইসমাইলকে বাঁচিয়ে পৃথিবীর মানুষদের জন্য, টাকাওয়ালাদের জন্য কোরবানি ওয়াজিব করে দিয়েছে। আর আমার রহমতের নবী কামলিওয়ালার নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি কারবালার ময়দানে শের মোবারক, রক্ত মোবারক জমিনে ঝরিয়ে এই সৃষ্টিকুলের ইসলামকে আমার আল্লাহ তাআলা নবীর আহলে বায়েতের মাধ্যমে জিন্দা করে দিয়েছে। ইসমাইলের রক্তের বিনিময়ে আল্লাহ কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। নবীর আহলে বায়েতের উসিলায় আল্লাহ ইসলামকে জিন্দা করে দিয়েছেন। ও হুসাইন, তাহলে আপনার এই শাহাদাতের উত্তম মাধ্যম, উত্তম পন্থা কি? বলে দুনিয়াতে নাই। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব আমার নানা যান হাসরের ময়দানে আমার কোটি কোটি রক্তের ফোঁটার বিনিময়ে কোটি কোটি জাহান্নামী উম্মতদেরকে নাজাতের জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর জান্নাতে উম্মতদেরকে নাজাতের জন্য নেওয়ার জন্য আমার হোসাইনের কোরবানি কারবালার ময়দানে, অন্য কোনো মাধ্যম ছিল না। কেন? হাসরের ময়দানে ১২০ কাতারের ভিতরে ৮০ কাতার আমার নবীর উম্মত। বলেন ১২০ কাতার সৃষ্টিকুলে সব নবীর উম্মত, তার ভিতরে আমাদের নবীর উম্মত কত কাতার? ৮০ কাতার। এত উম্মত গুনাহগার আছে, নেককার আছে, বদকার আছে। আমি দেখতে পাচ্ছি তাদের কপালে জাহান্নাম লেখা। এদেরকে কি করব? শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার উম্মতেরা গুনাহ করবে, তো ইমাম হোসাইনের কারবালায় রক্তের বিনিময় আমি জাহান্নামীদেরকে ধরে ধরে আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাব। নামাজ ছাড়বেন? জোরে জোরে মোহাব্বতে নামাজ ছাড়বেন না? নামাজ পড়বো বলেন ইনশাআল্লাহ। আর একটা কথা, আখিরি কথা, ইমাম হোসাইনের মোহাব্বতে যদি দুনিয়াতে সময় দিতে পারেন,
খানকায় আসতে পারেন, মাহফিলে আসতে পারেন, মসজিদে যেতে পারেন, অলির দরবারে আসতে পারেন, হাজিরা দিতে পারেন। হাসরের ময়দানে অল মুহিব্বুন আহলাল বাইত, যারা নবীর আহলে বাইতদেরকে মোহাব্বত করে, ইলাল জান্নাতি হাক্কান হাক্কা, হাসরের ময়দানে ওই উম্মতদেরকে নবী তো শাফাআত করবেই, নবীর আহলে বাইত তো শাফাআত করবেই। হাউজে কাউসারের পানি নবীর পরিবার আপনাকে আমাকে পান করায়া সূর্যের তাপ থেকে, হাসরের ময়দান থেকে রক্ষা করে কাউসার পিলায়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে।